আজ রোববার, ছুটির দিন। সবাই আপনারা বাড়িতে রয়েছেন। কাল সোমবার ৪ঠা মে দ্বিতীয় দফার যে ভোটগুলো হয়েছে সেই ভোটে ফলাফল হবে কাল, গণনা হবে কাল, এবং কালই জানা যাবে কারা নির্বাচিত হলো, কারা সরকার গড়বে। কিন্তু হাওয়ায় একটা খবর ভাসছে, যে খবরটা হলো বিজেপি আসছে। বিভিন্ন সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে বিজেপি আসছে, এবং বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছে বিজেপি ভোটে জিতবে। এবং তার সাথে একটা খবর যে প্রচার হচ্ছে, সে খবরটি কিন্তু মানুষের কাছে একটা ভয়ের কারণ হচ্ছে। কি না, বিজেপি এলে কি বদলে যাবে পশ্চিমবঙ্গ, বদলে যাবে ভাষা সংস্কৃতি বহিরাগতদের দাপটে? এটা কি সম্ভব? এই বিষয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি রাজীব। আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকের আলোচ্য বিষয়, বিজেপি যদি জেতে তবে কি আমাদের চেঞ্জ হয়ে যাবে সংস্কৃতি ভাষা সবকিছু বহিরাগতদের দাপটে? সেই বিষয়ে আমি আলোচনা করব। আর আলোচনা করব বাংলার ভবিষ্যৎ কি কাল নির্ধারিত হতে চলেছে। একটা ভোট, একটা ফলাফল, আর তার উপর নির্ভর করছে আপনার ভাষা, আপনার সংস্কৃতি, আপনার পরিচয়। কিন্তু প্রশ্ন হলো, ভাষাটা কি সত্যি নাকি শুধু রাজনৈতিক প্রচার? যে ভাষাটি ইউজ হচ্ছে, বিজেপি আসলে ভয়ের কারণ, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এই ভয়টি কি সত্যি নাকি শুধু রাজনৈতিক প্রচার? নির্বাচনের আগে অনেক কথা শোনা যাচ্ছে। কেউ বলছে সব বদলে যাবে, কেউ বলছে কিছু বদলাবে না। আজ আমরা আবেগ নয়, তথ্য, যুক্তি আর বাস্তব উদাহরণ দিয়ে খুঁজে দেখব সত্যটা। প্রথম প্রশ্ন, বিজেপি এলে কি বাঙালি সংস্কৃতি হারিয়ে যাবে? বাস্তব কি ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি রয়েছে? বাস্তবটি হলো প্রত্যেকটি রাজ্যে নিজস্ব সংস্কৃতি রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু সব জায়গাতেই স্থানীয় সংস্কৃতি টিকে রয়েছে। বাংলা তার ব্যতিক্রম নয়। সংস্কৃতি শুধু সরকারের উপর নির্ভর করে না, এটা মানুষের চর্চা, অভ্যাস আর ঐতিহ্যের ফল। খাবার, মাছ ভাত কি বন্ধ হয়ে যাবে? এটাও সাধারণ মানুষের প্রশ্ন। আর একটা প্রশ্ন, বিজেপি এলে কি বাঙালির সংস্কৃতি হারিয়ে যাবে? এই যে দুটো প্রশ্ন, যে সংস্কৃতি শুধু সরকারের উপর নির্ভর করে না, এটা মানুষের চর্চা, অভ্যাস আর ঐতিহ্যের ফল, আর যে কথাটা প্রচার হচ্ছে খাবার, মাছ ভাত কি বন্ধ হয়ে যাবে, বাস্তব চিত্র কিন্তু উল্টো। বাস্তব বলছে খাদ্যাভ্যাস ব্যক্তিগত ও সামাজিক বিষয়। আইনের মাধ্যমে পুরো সমাজের খাবারের বদলানো সম্ভব নয়। আইন করে কখনো সমাজের খাবার বদলানো সম্ভব নয়। এবার আসি সবচেয়ে বিতর্কিত ইস্যু, বহিরাগত কারা? এখানে বলা হচ্ছে বহিরাগতরা আসছে পশ্চিমবঙ্গে, ভোট পরিচালনা করছে, এবং তারা যদি জিতে যায়, মানে ভারতীয় জনতা পার্টি বহিরাগত, তাহলে কিন্তু আমাদের এখানে বিপদ রয়েছে। প্রশ্নটা, বহিরাগত কারা? ভারত একটা যুক্তরাষ্ট্র, এখানে যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে কাজ করতে পারেন। ভারতের যে কোনো কোনায় থাকেন, যে কোনো জায়গায় যেতে পারেন এবং কাজ করতে পারেন। তাই বহিরাগত শব্দটা অনেক সময় রাজনৈতিক টুল হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, নেতৃত্ব কি স্থানীয় হবে নাকি বাইরের প্রভাব বাড়বে? এই প্রশ্ন উত্তর নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্ত আর নেতৃত্বের ওপর। সবচেয়ে বড় ভয়, বাংলা ভাষা কি হিন্দির ওপর চাপিয়ে হারিয়ে যাবে? মানে বাংলা ভাষার ওপর হিন্দি ভাষা চেপে গেলে সেটা কি বাংলা ভাষা হারিয়ে যাবে? আপনারা অলরেডি দেখেছেন, নিয়মিত কলকাতায় যাতায়াত করতে কলকাতার মানুষ কিন্তু এখনো 30% হিন্দিতেই কথা বলছে। বিভিন্ন হোর্ডিং এ আপনি বাংলার লেখা হেডলাইন কম পাবেন, সেখানে কিন্তু লেখা কম থাকে। এমনকি বাঙালি যারা আছে তারাও ইংলিশ এবং হিন্দিতে মিশিয়ে কথা বলা শুরু করেছে, এই জেনজি যাদের বলছে তাদের। তাহলে ভাষা, বাংলা ভাষা, এই যে ভারতের সংবিধান একটা কথাই বলে যে ভারতের সংবিধান বহু ভাষাকে স্বীকৃতি দিয়ে দেয়, কিন্তু বাংলা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা। এই ভাষাকে কখনো দাবিয়ে রাখা যাবে না, বা এই ভাষাকে কখনো বিলীন করা যাবে না, এই ভাষাকে কখনো শেষ করে দেওয়া যাবে না।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক যদি দেখেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও শিক্ষার প্রধান ভাষা কিন্তু বাংলা। এটা হঠাৎ বদলে ফেলা প্রায় অসম্ভব। তবে হ্যাঁ, কেন্দ্রীয় নীতিতে হিন্দির ব্যবহার বাড়তে পারে, কিন্তু তার মানেই নয় যে বাংলা হারিয়ে যাবে, এটা নিশ্চিত নয়। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে শিক্ষা, শিল্প ও অর্থনীতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উন্নয়ন। বিজেপি শাসিত অনেক রাজ্যে শিল্পে বিনিয়োগ বেড়েছে, যেমন গুজরাট এবং তারপরে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে বাংলায় কি হতে পারে? সম্ভাবনা নতুন শিল্প, অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থানের বৃদ্ধি, কিন্তু ঝুঁকিও আছে। কেন্দ্র আর রাজ্যের সংঘাত, নীতি বাস্তবায়নের সমস্যা, অর্থাৎ ফলাফল নির্ভর করবে নীতি প্লাস বাস্তব প্রয়োগের উপরে। তাহলে সারসংক্ষেপ কি? সারসংক্ষেপ হচ্ছে মানে ওভারঅল আমরা যেটা বিচার করলাম তাতে এটাই বুঝলাম যে সংস্কৃতি পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা কম, ভাষা হারিয়ে যাওয়ার ভয় অতিরঞ্জিত হতে পারে, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন বাস্তব হতে পারে এবং এটা পরিবর্তন হতেই পারে। আসল কথা, বাংলার ভবিষ্যৎ নির্ভর করবে শুধু সরকারের নয়, বর্তমান মানুষের, পশ্চিমবাংলার মানুষের সিদ্ধান্ত এবং অংশগ্রহণের ওপর। আপনি কি ভাবছেন? সত্যি কি বদলে যাবে বাংলা, নাকি সবই রাজনৈতিক ভয় দেখানো? কমেন্টে আপনারা মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। ট্রাভো নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে এখানেই রইলাম, আমি রাজীব। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।